আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কল্যাণের জন্য বের করা হয়েছে, কিন্তু যেখানে কল্যাণের কথা বলা হয়, যেখানে কল্যাণের পথে আসার কথা বলা হয়, সেই জায়গার মধ্যে মানুষ খুঁজে পাওয়া যায় না। আজকে যদি কোন জায়গার মধ্যে একটা কনসার্টের আয়োজন করা হয়, একটা বেহাপনা কোনো কিছুর আয়োজন করা হয়, সেই জায়গায় মানুষের অভাব নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বলেছেন যে কল্যাণের পথে আসো। কল্যাণের পথে দেখবেন মানুষগুলো ছুটে আসে না। যখন যেখানে কোরআনের আলোচনা হয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বলা হয়, সেই জায়গার মধ্যে কোরআনের ভাষায় আল্লাহর রহমত নাজিল হতে থাকে, কিন্তু সেই জায়গার মধ্যে মানুষকে খুঁজে পাওয়া যায় না। যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে যখন ডাক দেয়, মানুষকে বলে নামাজের পথে আসো, নামাজের পথে আসো, অনেক মানুষ এখন চিৎকার করে বলে, আবারও ডাক দিয়ে বলে, এই মুয়াজ্জিন বেটায় চিল্লায় কেন, কিসের জন্য চিল্লায়, কি জন্য চিল্লায়? আবার মুয়াজ্জিন বেটায় আবার দ্বিতীয়বার বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের পথে আসো। কিসের জন্য এসেছো? যে নামাজের পথে আসলে কল্যাণ পাবা, আর কল্যাণ যদি হয়ে যায় তোমার কপালে নসিব, তাহলে তোমার জীবনে আর কি দরকার আছে? আর কি কল্যাণ যদি আমরা পেয়ে যাই, আল্লাহর রহমত যদি আমাদের উপর নাজিল হতে থাকে, দুনিয়ার আর কোনো কিছু চাওয়ার নাই। আমার দুনিয়া যদি আমার বিপক্ষে চলে যায়, আমার রব যদি আমার পক্ষে হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ আমার কিছু করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ আমার কিছু করতে পারবে